আসন্ন বোরো মৌসুমে সরকারিভাবে চাল ও ধানের নতুন দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষক এবং ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন অনেকেই, আবার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃষি অফিসে যোগাযোগ করছেন অনেক কৃষক। এ নিয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, এবারের দাম নিয়ে কৃষকরা কি বলছেন? লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে একটা শঙ্কার কথা অনেকে বলছেন, তো লক্ষ্যমাত্রা অর্জনের আসলে সম্ভাবনা কতটা রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আপনাকে নওগাঁর কথা যদি বলি, আপনি জানেন যে নওগাঁ কিন্তু দেশের অন্যতম ধান এবং চাল উৎপাদনকারী জেলা। এই জেলা থেকে কিন্তু প্রতি বছরই আপনার সারা দেশে কিন্তু চাল সরবরাহ হয়ে থাকে। আমি এখানকার সরকারি খাদ্য গুদামগুলোতে আপনার সংগ্রহ অভিযানে যদি কথা বলি, গত 4 বছর ধরে এখানে কিন্তু ধান সংগ্রহ হয়নি এবং এই লক্ষ্যমাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে। আর ধানের লক্ষ্যমাত্রা ব্যাহত হয়েছে। আর চালের কথা যদি বলি, এখানকার যারা মিলার তারা যেটি বলছেন যে প্রতি বছরই তাদেরকে কিন্তু প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা এমনকি 60 টাকা ক্ষতি স্বীকার করে তারা কিন্তু সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করছেন। তারা যেটি বলছেন যে আমরা এটি করছি সরকারকে সহযোগিতা এবং আমাদের লাইসেন্স বাঁচানোর স্বার্থে। আমরা কিন্তু একান্তই মানে কোনো লাভের আশায় কিন্তু আমরা এখানে দিতে পারছি না। আর এবারকার যদি আপনার সংগ্রহর যে মূল্য নির্ধারণ করা হয়েছে, এ প্রসঙ্গে আমার সঙ্গে কথা হয় এখানকার জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরাদ হোসেন চকদারের সঙ্গে। তিনি বলেছেন যে এবারে কিন্তু প্রতি কেজি চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আপনার 37 টাকা 36 টাকা। তিনি যেটি বলেছেন যে 36 টাকা যদি আপনার সংগ্রহ লক্ষ্যমাত্রা হয় ধানের, সেক্ষেত্রে কিন্তু চালের কমপক্ষে সংগ্রহ লক্ষ্যমাত্রা হওয়া উচিত ছিল 55 থেকে 56 টাকা। তিনি বলেন যে এই অবস্থাতেও কিন্তু তারা এবারও কিন্তু বরাবরের মতো বৈষম্যের শিকার হয়েছেন। এবারেও যদি তাদেরকে আপনার সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে 5 থেকে 6 টাকা ক্ষতি স্বীকার করেই কিন্তু আপনার চাল সরবরাহ করতে হবে। তারা যেটি বলছেন এবং সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে চালের মূল্য পুনঃবিবেচনার জন্য। তারা বলছেন এই অবস্থাতে যদি তাদের চাল সরবরাহ করতে হয়, আগে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে, অর্থাৎ নির্দলীয় এই সরকারের আমলেও তারা কিন্তু আসলে আবারও ক্ষতির শিকার হবেন। আরেকটি তথ্য আপনাকে জানাবো যে এখানকার কৃষক যারা তারা যেটি বলছেন যে আসলে এবারে ধানের যে মূল্য সরকার নির্ধারণ করেছে, এক্ষেত্রে কিন্তু তারা গুদামে ধান দিতে উৎসাহী। তারা যেটি বলছেন যে যদিও অনেক ঝুট ঝামেলা পোহাতে হয়, গুদামে নিয়ে গেলে আপনার এই ময়েশ্চার সমস্যা, ধারা চালা এগুলো সমস্যা হয়। আর সবচেয়ে বড় যেটি সমস্যা, তারা কিন্তু নগদ টাকা পান না। এই নগদ টাকার জন্য তাদের লাইন দিতে হয়, ব্যাংকে যেতে হয়। এই ঝামেলাগুলোর কারণে তারা উৎসাহিত ছিলেন না। সর্বোপরি তারা বাজারেই কিন্তু সরকারি গুদামের চেয়ে বেশি দাম পাচ্ছিলেন, যে কারণেই তারা কিন্তু আসলে গুদামে যাচ্ছিলেন না। কিন্তু এবারে যেহেতু ধানের মূল্য বৃদ্ধি করা হয়েছে, 36 টাকা প্রতি কেজি করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা এবারে গুদামে ধান সরবরাহ করবেন বলে আমাকে জানিয়েছেন এবং এবারে কিন্তু ধানের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁর ধান চাল সংগ্রহ পরিস্থিতি। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম।